এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হবে। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। আরো ইন ডিটেল তথ্য নেব, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এই মুহূর্তে টানা যে খবর আমরা নজর রেখে চলেছি, নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। একেবারে দীপ, দেখো কিছুদিন আগেই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই চন্দ্রনাথ সিনহার নামে চার্জশিট জমা দিয়েছিল ইডি। এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে ফ্ল্যাট জমি মিলিয়ে 10টি সম্পত্তি যেটি চন্দ্রনাথ সিনহার নামে রয়েছে, তার স্ত্রী তার 2 পুত্রের নামে রয়েছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। এবং সেই সম্পত্তি যে 10 রকম সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকা, তেমনটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং নিয়ম অনুযায়ী যেহেতু কোনো সম্পত্তি যখন তদন্তকারী সংস্থা ইডি বাজেয়াপ্ত করার পর দিল্লিতে ইডির যে অ্যাডজুডিকেটিং অথরিটি রয়েছে, অর্থাৎ একটি বিশেষ একটি বিভাগ, যেখানে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হলে তাকে সেখানে গিয়ে মামলা লড়তে হয়। সেখানে লড়ে তাকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তি তার ছিল এবং অবৈধভাবে কেনা নয়। যদি তিনি সেটা প্রমাণ না করেন তাহলে সেই সম্পত্তি সমস্তটাই চলে যাবে শেষমেশ সরকারের কাছে। সরকার কিন্তু সেই জমি পরবর্তীতে বা সম্পত্তি বিক্রি করে দিতে পারবে। ফলে নতুন বছর শুরুটা যে চন্দ্রনাথ সিনহার জন্য ভালো নয়, কারামন্ত্রীর জন্য একেবারেই তাই। সুজয়, আপাতত ধন্যবাদ তোমায়। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে মাত্র 2,07,00,000 টাকা হয়েছে বাজেয়াপ্ত, মানসম্মান চলে যাবে। তো রাজ্যের মন্ত্রী মানে 20-22 কোটি হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আগে বান্ধবীর বাড়িতেই টোটাল 51 কোটি পাওয়া গেল। তো এবারে মাত্র 2 কোটি পাওয়া গেছে। তো হিমশৈলের চূড়া মাত্র। ওই চাঁদুদা, ওকে চাঁদু দাস বলে সবাই চেনে, চন্দ্রনাথ বলে কেউ চেনে না। ওই চাঁদুদাকে একটু ঝাঁকালে পরে আরো অনেক পাওয়া যাবে, অনেক কোটি পাওয়া যাবে।